দক্ষিণ এশিয়ার তরুণ নারী নেতৃবৃন্দদের অংশগ্রহণে ইউএন উইমেনের সার্বিক সহযোগিতায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল আইডিয়া কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী একটি ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিয়েছি, যেটি অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কার কলম্বোতে। এবং গত 16 থেকে 18 সেপ্টেম্বর আমরা এই আন্তর্জাতিক ফেলোশিপটিতে অংশগ্রহণ করি। এখানে আমরা দক্ষিণ এশিয়ার 6টি দেশের তরুণ নারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিলাম, যেখানে ছিলেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান এবং শ্রীলঙ্কার তরুণ নারী নেতৃবৃন্দ। এই ফেলোশিপটি মূলত আয়োজন করা হয়েছে আমাদের যারা তরুণ নারী নেতৃবৃন্দ আছি তাদের ক্ষমতায়ন এবং নেতৃত্বের বিকাশের একটি সুযোগ তৈরি করার জন্যে, এবং এর মাধ্যমে আমরা একটি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মধ্যে একটি ভ্রাতৃত্ব এবং একটি নেটওয়ার্কিং তৈরি হয়েছে, যেটি আমাদের ভবিষ্যৎ নেতৃত্বের এগিয়ে নেওয়ার জন্য খুবই দারুণ একটি প্ল্যাটফর্ম। এবং আমি এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি, বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে আমি সেখানে যেতে পেরে আসলে নিজেকে খুবই গর্বিত বোধ করছি। এবং আমাদের এই ফেলোশিপটিতে অংশগ্রহণের মধ্য দিয়ে যে সুযোগটা হয়েছে সেটা হচ্ছে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, বিশেষ করে যেখানে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান এবং শ্রীলঙ্কার তরুণ নারী নেতৃবৃন্দরা অংশ নিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকাকালীন আমার মধ্যে যেই নেতৃত্বের যেই বৈশিষ্ট্যগুলো আমি সেখান থেকে অর্জন করতে পেরেছি, এটি এখনও পর্যন্ত আমার এগিয়ে চলার পথে একটি গুরুত্বপূর্ণ পাথেয় হিসেবে কাজ করছে বলে আমি মনে করছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে আমি কুমিল্লায় আসার পর আমি এখানে কুমিল্লা মহানগর মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। এবং এই যে বিগত একটি সংগ্রামী আমাদের যে পথ চলা, যেহেতু আমি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি এবং বিগত সময়ে আমাদের বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে, বিভিন্ন রকম ক্রান্তিকাল আমাদের অতিক্রম করতে হয়েছে। সো এই সময়গুলোতে আসলে আমরা যেমন নেতৃত্ব অর্জন করতে পেরেছি, আমাদের নেতৃত্বের বিকাশ ঘটেছে এবং একটি ক্রান্তিকালীন সময়ে কী করে টিকে থাকতে হয়, কী করে এগিয়ে যেতে হয়, নতুন উদ্যমে কিভাবে কাজ করতে হয়, সেই শিক্ষাগুলো কিন্তু ওই সময়টাতে আমরা পেয়েছি। এই ফেলোশিপ প্রোগ্রামটিতে আমরা দক্ষিণ এশিয়ার 6টি দেশের মোট 22 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলাম। এবং এখানে আমরা আসলে ফেলোশিপের মধ্যে বিভিন্ন লার্নিংগুলোর মধ্যে যদি আমি বলি, সেখানে আমরা দেখতে পাই কি আমাদের মহিলাদের, বিশেষ করে সাউথ এশিয়াতে আমাদের উইমেন পার্টিসিপেশন, যদি আমি পার্লামেন্টে উইমেন পার্টিসিপেশনের কথা চিন্তা করি তাহলে সেখানে আমাদের পার্সেন্টেজ অনলি 15.6%, যেটা আসলে আমরা যদি ভাবি যে আমাদের দেশে বা আমাদের বিশ্বে যদি চিন্তা করি, সেখানে যেখানে মহিলারা প্রায় অর্ধেক, জনগোষ্ঠীর অর্ধেক, সেখানে আমাদের বিভিন্ন ক্ষমতায়নের দিকে যদি দেখি তখন আমরা আসলে নারীদের অংশগ্রহণটা খুবই কম দেখতে পাই। তো আমাদের বাংলাদেশেও আমাদের পার্সপেক্টিভে চিন্তা করলে যে আমাদের আরপিওতে একটা নিয়ম আছে, একটা রুলস আছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ বিভিন্ন কমিটিতে অবশ্যই 33% নারী নেতৃবৃন্দ থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাই সেখানে আসলে আমাদের পার্সেন্টেজটা খুবই কম, ওভাবে আমাদের কমিটিগুলোতে 33% নারী উপস্থিতি দেখা যায় না। আবার কিছু ক্ষেত্রে যদি দেখা যায়ও, আমাদের যদি কিছুটা পার্সেন্টেজ যদি সেখানে দেওয়াও হয় নারীদেরকে, তাও সেখানে ডিসিশন মেকিং লেভেলে আসলে আমাদের ওভাবে উপস্থিতিটা দেখা যায় না, চোখে পড়ে না।